আমরা বলি শরীয়ত থেকে তরিকত সহজ, কিন্তু না, তরিকত থেকে শরীয়ত সহজ। শরীয়ত আর তরিকতের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে শরীয়ত হচ্ছে কওলুন নবী, নবী যেটা করার জন্য নির্দেশ দিয়েছেন সেটা শরীয়ত, আর নবী নিজে যেটা করতেন সেটা তরিকত। নবী নির্দেশ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? ফরজ কয় ওয়াক্ত? ফজর, যোহর, মাগরিব, আসর, মাগরিব, এশা। ফজর, যোহর, আসর, মাগরিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد بن عبد الله بن عبد المطلب جد الحسن والحسين وعلى آله وصحابه أجمعين. قال الله تعالى عز وجل في قرآن مجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله يا رسول الله حبيب خالق تاتوي برغزيدا ذو الجلال پاک بے ہم تاتوی. اللہم صلی علی مولانا محمد وعلی از شراب غوث اعظم گلشن گلزار مست آب مست باد مست آگ مست خاک مست. اللہم مولانا محمد وعلى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العلي العظيم وصدق رسوله الكريم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم. আজকে আমরা একটা মাহফিলে বসছি। এই মাহফিলটা হচ্ছে মিলাদুন নবীর মাহফিল, ঠিক কি না? কিসের মাহফিল বলেন? কিসের মাহফিল? মিলাদুন নবীর মাহফিল। এবং এটা এমন একটা মাস, এমন একটা মাসে এই মাহফিল হচ্ছে যেই মাস অনেক ফজিলতপূর্ণ মাস।
মাসটার নাম কি মাস? শাবান মাস। কি মাস? শাবান মাসের ফজিলত আলোচনা করলে অনেক সময় লাগবে, এত ফজিলতপূর্ণ। হাদিস গবেষণার মধ্যে দেখা যায় আমার মাহবুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর সবচেয়ে বেশি রোজা কোন মাসে রাখতেন? সেটা হচ্ছে শাবান মাস। শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, অনেক সময় শাবান মাসের সাথে রমজান মাসের রোজা মিশে একাকার হয়ে যেত, একটানা 2 মাস রোজা রাখতেন। এটা ছিল আমার নবীর জীবন, নবীর কর্ম, নবীর। আমরা এখানে যারা বসছি সবাই কোনো না কোনো দরবারের মুরিদান, ঠিক কিনা? তো সেই হিসেবে আমরা তরিকতপন্থী, ঠিক না? শরীয়ত আর তরিকত, যেহেতু আমার আলোচনা, আমি একজন পীর সাহেব, তা আমার তো কোরআন সুন্নাহর আলোচনার সাথে সাথে একটু তরিকত আলোচনারও করার দরকার আছে, কারণ এগুলো আমরা না করলে করবে কে? আমরা বলি সমাজে এখন শরীয়ত থেকে তরিকত সহজ, ঠিক কিনা? শরীয়ত থেকে তরিকত সহজ, কিন্তু আসল কথা হচ্ছে তরিকত থেকে শরীয়ত সহজ। তরিকত থেকে আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে কষ্ট হচ্ছে, আমি আস্তে আস্তে বলবো, কারণ আমি টনসিলের ব্যথা নিয়ে মাহফিল আসছি। কিসের ব্যথা নিয়ে? আমার বাসায় আজকে আমাকে আমার নিজের মা পর্যন্ত আজকে মাহফিল আসতে নিষেধ করছে, আমি তারপরে চলে এসেছি। আমি যাবো, আমি ওয়াদা দিয়েছি। এই জন্য একটা আস্তে আস্তে বলতেছি, একটু কষ্ট করে আপনারা বুঝার চেষ্টা করবেন। টেনে বলতেছি না আর কি, আর যদি প্রয়োজন হয় টেনে বলতে পারি। সুর শুনলে এক জিনিস, কথা শুনলে আরেক জিনিস। আপনারা কোনটা শুনতে চান? সুর না কথা? তাহলে কিছু কথাই বলে যাই, সারা জীবন মনে রাখতে পারবে। শরীয়ত আর তরিকত কয়টা জিনিস? আমরা বলি শরীয়ত থেকে তরিকত সহজ, কিন্তু না, তরিকত থেকে শরীয়ত সহজ। শরীয়ত আর তরিকতের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে শরীয়ত হচ্ছে কওলুন নবী, নবী যেটা করার জন্য নির্দেশ দিয়েছেন সেটা শরীয়ত, আর নবী নিজে যেটা করতেন সেটা তরিকত। নবী নির্দেশ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? ফরজ কয় ওয়াক্ত? ফজর, যোহর, মাগরিব, আসর, মাগরিব, এশা। ফজর, যোহর, আসর, মাগরিব কয় ওয়াক্ত? এটা নবীর নির্দেশ। রাসূলের জীবনী যখন আমরা গবেষণা করব, নবী কয় ওয়াক্ত নামাজ পড়তেন? 10 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। পড়ার সময় 10 ওয়াক্ত নবীর বেলায়, আর 5 ওয়াক্ত কি কি? ইশরাক, চাশ, জাওয়াবিল, আওয়াবিন, তাহাজ্জুদ। কয় ওয়াক্ত? এইজন্য সুফিয়ায়ে কেরাম, বাংলাদেশে সুফি নেই, বাংলাদেশে ফরলেসটা একটু নিচের দিকে নামাই দিতে হয়, তাহলে ফরলেস নামাই দিলে দ হয়ে যায়। কি হয়ে যায়? এমনি লিখলে ফ, আর লেসটা বেশি নামলে দ। বাংলাদেশে সুফি নেই, সুদিয়েছে সব। রাগ হইয়া আমি এরকমই বলি, ভালো লাগলে বসেন, না লাগলে চলে যান। বাংলাদেশে সুফি নেই। সুফিয়ে ইকরাম সেই রাসূলের জামানা থেকে, সাহাবা ইকরাম, তবে তাবিঈনের জামানা থেকে, যেই যুগ থেকে নবীর হাদিস সংরক্ষণ শুরু হয়েছে, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ ওয়াগায়রা, ওনারা যেভাবে নবীর হাদিস সংরক্ষণ করেছে, অপরদিকে অনেকেই কোরআনের তাফসীর সংরক্ষণ করেছে। মুজাহিদ, আতা, আনাস, আব্বাস, এনারা তাফসীরও সংরক্ষণ করেছে। অনুরূপভাবে ওই সময় ফিকহও সংরক্ষিত হয়েছে।
কি ফিকাও সংরক্ষিত হয়েছে, যেই সোনালী যুগে হাদিস সংরক্ষিত হয়েছে, তাফসীর সংরক্ষিত হয়েছে, ফিকা সংরক্ষিত হয়েছে, ওই সোনালী যুগটাতে রাসূলের যে সুফি ইকরামদের চিন্তা চেতনা, আহলে সুফা যারা মসজিদের বারান্দায় বসে শুধু নবীকে দেখে দেখে জীবন কাটিয়ে দিয়েছেন, যে আহলে সুফা থেকে সুফি সম্প্রদায়ের জন্ম, সেই আহলে সুফার কর্মকাণ্ড ওগুলোও বিভিন্ন জায়গায় লেখা হয়েছে। ওগুলোর উপরে কিতাব আছে, ওগুলোর উপরে কি আছে, কিন্তু সেগুলো আমরা বর্তমান আমাদের যারা সুফি দাবিদার অনেকে জানেও না। যেমন আমি অনেক জায়গায় বলি, আমাদের বাংলাদেশে গৌসে পাকের কেরামত ওয়াজ করতে 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 আমরা শুধু কেরামত শুনছি, ঠিক কিনা? কিন্তু আমরা জানি না যে গৌসে বাগদাদ কত বড় মুফাসসির ছিলেন। উনি পুরো একটা তাফসীরের কিতাব লিখছেন। উনি বড় ফকিহ ছিলেন হাম্বলি মাযহাবে। কোন মাযহাবে? বড় ফকিহ ছিলেন। উনি বড় মুহাদ্দিস ছিলেন। অসংখ্য অসংখ্য কিতাব লিখছেন, সুবহানাল্লাহ। অসংখ্য অসংখ্য কি লিখছেন? খন লিখে দে তো মন আসানি কে, তাইলে তো ভালো কথা, খন লিখে দে। আজকে যে আমরা মিলাদুন নবীর কথা বলি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে 500 হিজরিতে, কত হিজরি? আজ থেকে কত বছর আগে? 500 হিজরি মানে কত বছর? হ্যাঁ, এটা নামাতে 950 বছর। কত বছর? 500 হিজরিতে হুজুর গৌসে পাক মিলাদুন নবীর উপর একটা কিতাব লিখেছেন, নাম হচ্ছে আল বুলবুলুস সাদি বিমাউলুদুল হাদি। কি হতে চাইতো মনে হলে আন দরবারে আইবে, এটা আর লাইব্রেরির মধ্যে আছে কিতাব। এটা আমি ইস্তানবুল থেকে আনছি। তাহলে বোঝা যায় 500 হিজরিতে ওলিগুলোর সম্রাট গৌসে পাকের জামানায়ও মিলাদুন নবী ছিল, উনি করতেন। আবার এটাও বোঝা যায় যে তখনও বিরোধী ছিল, বিরোধী ছিল বিদায় গৌসে পাক এটার জবাব লিখছেন, ঠিক কিনা? তো শুরু থেকে শেষ পর্যন্ত মিলাদুন নবীর পক্ষে কারা তালিকা বের করলে সবাই আল্লাহর ওলি, আর মিলাদুন নবীর বিপক্ষে কারা তালিকা বের করলে সবগুলো হচ্ছে ইবলিশ। কে বলেন না এখন? কারণ নবীকে তাজিম করা শিরক মনে করেছিল আজাজিল, নবীদেরকে তাজিম মনে করা প্রয়োজন মনে করেছিল আজাজিল, নবীদের তাজিম করা আদব করা এটা বেদাত, এটা শিরক, এই চিন্তা ভাবনা ছিল আজাজিল, যেটা এখন মানুষের ভিতরে আসছে কিনা। এই জন্য মানুষ শয়তান, বড় শয়তান। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি। আল্লাহ জিন ও মানুষ থেকে বাঁচাও। কিরে, মানুষ হয়ে মানুষ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, ঘটনা কি? আমি একজন কি মানুষ হয়ে বলতেছি মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ জিন ও মানুষ থেকে বাঁচাও। জিন থেকে বাঁচাও এটা বুঝলাম, জিন অন্য জাতি, মানুষ থেকে বাঁচাও আপনি নিজেই তো মানুষ জাতি, মানুষ থেকে বাঁচাও মানে তো বুঝা গেল এটা সেই মানুষ নয়, এটা অন্য কোনো মানুষ হইতে পারে। দিবে কোন মানুষ? সোজা কথাইবে দুই তিনকে জানোয়ারে, সোজা কথাইবে কি? আল্লাহ মানুষ থেকে বাঁচার জন্য বলছে, শিখাইছেন কিনা? এই জন্য মানুষ শয়তান, বড় শয়তান, মানুষ শয়তান। কারণ জিন শয়তান যদি আপনাকে ধরে, আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, জিন শয়তান চলে যাবে, মানুষ শয়তান দলে যাবে। এই আপনারে যতক্ষণ গোমরা করতে পারে নাই, তার দলে আপনারা নিতে পারে নাই সারাসারি। তো আমি আজকে আপনাদেরকে শিখাই দিই, মানুষ শয়তান ধরলে তার থেকে কিভাবে বাঁচবেন। শিখার ইচ্ছা আছে? জিন শয়তান থেকে বাঁচার জন্য ইস্তেগফার করতে হয়। কি করতে হয়? তো ইনসান শয়তান যারা, মানুষ শয়তান থেকে বাঁচার জন্য কি করবেন শিখবেন? কারা কারা হাত উঠান। ব্যাকরণটি শিখতে মনে হয়।
জিন শয়তান আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দিছে, জিন শয়তান আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, নামাজ পড়তে যেও না, ইস্তিগফার পড়লে হয়ে যাবে। জিন শয়তান আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, নবীকে তাজিম করিও না, ইস্তিগফার পড়লে হয়ে যাবে। কিন্তু এই মানুষ শয়তান যখন আপনারে ধরছে চায়ের দোকানে, যতক্ষণ গোমরা করতে পারে নাই সারাসারি, বাঁচবেন কিভাবে? সহজ। যখনই সে তার ওই মন্দ আলোচনা শুরু করবে, আপনি আওয়াজ করে তার সামনে বলতে থাকবেন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। দেখবেন ওই মানুষ শয়তানের শরীরে চুলকানি আরম্ভ, সে চলে যাবে। কুমিল্লায় আমাদের অনেক মুরিদ আছে, ওখানে একজন আমারে বলতেছে, কয় হুজুর আমি ওখানে ভিক্টোরিয়াতে পড়াশোনা করি, কয় আমার এই তাবলিগওয়ালারা তো ছাড়ে না, যে ধরা ধরে, আমি কি করব? আমি কই একটা দোয়া তোরে শিখাইলে পারবি নি? কয় কি? এখন যে তোরে হাতটা ধরবে, আসেন ভাই বসেন, একটু দিনই কথাবার্তা বলি, তুমিও তারে আরো জোর বড় করে ধরবা। তুমি তারে ছাড়বা না, এতদিন তো তুমি তারে ছাড়তে চাইছো না, এখন তারে ছাড়বা না, তারে আরো কি শক্ত করে ধরবা, আর ধইরা বলবা, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এতদিন তো তুমি তার থেকে বাঁচতে চাইছো, পারো নাই, এখন সে দেখবে হাত টানাটানি শুরু করে দিবে। এজন্য জিন শয়তান থেকে বাঁচতে চাইলে আল্লাহর কাছে পানা চান, মানুষ শয়তান থেকে বাঁচতে চাইলে নবীর আশ্রয়ে চলে যান। কারণ নবী আসছেন পৃথিবীতে মানুষের সূরতে, নবী আসছেন সূরতে বশর, সূরতে বশর। তো নবীর সূরত যখন সূরতে বশর, তাইলে এখন এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য নবীর আশ্রয় লাগবে। যেই নবীর দরুদ শুরু, মাথা খারাপ, শয়তান শেষ, এই স্পিরিট একদম দৌড় লাগাইবো, আর পাশে নাই। যেভাবে আযান শুনলে জিন শয়তান পিছপা পালায়, নবী সালাতুস সালাম শুনলে মানুষ শয়তান পিছপা পালায়। ঠিক কি? পরীক্ষা করে দেখবেন। কি করে দেখবেন? আসেন মূল জায়গায় যাই। যে আয়াত পড়েছি আমি, এই আয়াত, এটা কোরআনের একদম শুরু। কোরআনের কি বলেন? কোরআনের কি শুরু? কোরআনের একদম শুরুতেই আমার রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনে। কিসের উপর? ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করে। কি কায়েম করে? সালাত অর্থ কি এটা আমি সামনে ব্যাখ্যা করব, সামনে। তবে আমি ওই নামাজ বেহেশতের চাবি, এটার মধ্যে আমি নাই। কারণ আমার কথা সোজা, নামাজ বেহেশতের চাবি, চাবি নিয়ে তুই কোথায় যাবি? কিরে আমরার বাজারের দোয়ান হগান আছে তোর নামাতে 150 আছে না, এক বদারে চাবি তোর অজ্ঞ দিলাম যে 150 চাবি, ইতার হয়ে দর গোড়া বাজারের দোয়ান ব্যাগ কিনো চাবি আছে, ইয়েনো ঢুক চাই, ইয়েনো ইতা তালাইবের মধ্যে চাবি খাবার ঢুকন লাগবে, 150 বার ঢুকে বুঝে কিনলে এটা তো না জানা, তোরার মধ্যে চাবি তো 150, এত্তর ব্যস্ত চাবি উঠে দিই, এখন আমরা চাবি দিই তো আগে ইল্লে গদি নামাজ বেহেশতের চাবি, চাবি নিয়ে তুই কোথায় যাবি? নামাজ বেহেশতের চাবি, এই কথা বন্ধ করেন, ট্যাক্সির পিছনে লেখা বন্ধ করেন, ওয়াজে বন্ধ করেন। কেন সেটা আমি সামনে বলতেছি। এটা কেন বলবো, কেন বলতেছি এটা সামনে বুঝবেন, কিতাব দিয়ে বুঝাই দিব। আগে বুঝেন গায়েব কি। যারা অদৃশ্যের উপর ঈমান আনে, অদৃশ্য কি? অদৃশ্য কি? আল্লাহ অদৃশ্য। আল্লাহ কি? আল্লাহরে কেউ দেখছে? দেখছে কেউ? ধরছে? দেখছে? ধরছে? শুনছে? কথা বলছে? অনুভব হয়েছে? তাইলে শীত চোখে দেখা যায়? শীত শীত ঠান্ডা চোখে দেখা যায়? কানে শোনা যায়?
অনুভব করা যায়, কিন্তু আল্লাহ অনুভব করা গেছে? আল্লাহকে অনুভব করা গেছে? তো নাম কামাতে খবরস্থান তো আজ করি ভালো, খবরস্থানের মধ্যে আর যাইরে সালাম দে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, ওইটার উত্তর দাদা আর নউন তো ওনারা কই আমরা উত্তর দন্দায় নউনি মনে মনে উত্তর দিতে লাগবে দে নউনি তো খবরস্থান না কোন ইয়া একখানা বাজি মুদ্রাও লাগে উঠি। আল্লাহকে অনুভব করা গেছে? শুনছেন? দেখা গেছে? কথা বলেছেন? তো কিভাবে বুঝলেন আল্লাহ আছে? বলবেন যে নবী বলছে, তো ভালো কথা। এখন যখন আপনার ব্যাখ্যা হচ্ছে নবী আমার মতো মানুষ, আপনার ব্যাখ্যা যখন নবী, তাহলে নবী এমন একটা কথা বললো আল্লাহ আছে যেটা আপনি দেখেন নাই, শুনেন নাই, বলেন নাই, ধরেন নাই, অনুভব করেন নাই। তো নবী বলতে বিশ্বাস করছেন, আপনি আবার বলতেছেন নবী আমার আপনার মতো মানুষ। তো তাই যদি হয়, এখন আমি যদি বলি আল্লাহ না, এটাও বিশ্বাস করেন, এটাও বিশ্বাস করেন। যদি বলেন কেন করব, কেন করবেন না? ওই মানুষের কথা মানতে পারলে আমারটা মানবেন না কেন? আমিও তো মানুষ। উনি যখন মানুষ, আপনিও মানুষ, তো ওনারটা যদি মানতে পারেন আল্লাহ আছে, আমি মানুষ, আমি বলতেছি আল্লাহ নাই, এটা মান। তো এখন বলবেন না এটা মানা যাবে না, কেন? কেন মানা যাবে না? ওনার কাছে ওহী আসছে, ওনার কাছে ওহী আসছে, এটা আপনি দেখছেন? এটাও তো দেখেন না। তাহলে আমি দাবি করলাম আমার কাছে ওহী আসছে, এটাও বিশ্বাস করেন? এখন বলবেন ওনার কাছে জিবরাইল আসতো, জিবরাইল আসতো দেখছেন আপনি? দেখেন নাই। তা আমিও দাবি করলাম আমার কাছে জিবরাইল আসতো, এখন কি হবে? এই নবী আমার মতো, এই চিন্তা যখন মানুষের দিমাগে আসে, তখন শয়তান মস্তিষ্কে বাসা বাঁধে যে উনি যখন আমার মতো, উনি যদি একটা কথা বললো আল্লাহ আছে, এটা যদি 10 জন মানে, আমি বললে মানবে না কেন? এই চিন্তা থেকেই তো গোলাম আহমদ কাদিয়ানীর মতো মূর্খের জন্ম হয়েছে। কারণ তার মস্তিষ্কে আসছে যে মোহাম্মদ যখন আমার মতো, নাউজুবিল্লাহ, সে আল্লাহরে দেখলে, আল্লাহর সাথে কথা বললে, সে একটা কথা বললে সবাই মানতেছে, আমি বললে মানবে না কেন? মোহাম্মদ যদি দাবি করতে পারে আমি নবী, আমার মতো একজন মানুষ, রক্তে তারা যেভাবে ব্যাখ্যা দেয় এটা তাদের ব্যাখ্যা, রক্তে মাংসে গড়া একজন মানুষ, উনি যদি বলে আমি নবী, ওটা যদি মানতে পারে, তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলছে ওটা মানবেন না কেন? গিট্টা খাইয়ে না হয়, তার নাম মাথা খাইয়ে না হয়। এজন্য যারা বলে নবী আমার মতো, এদের নবী মানার মধ্যে কোনো ভিত্তি নাই, নবী মানার মধ্যে কোনো। কারণ ওরা যখন বলবে নবী আমার মতো, তাইলে সামনে যদি কোনো একটা ইবলিশ আসি যদি বলে নবী যখন আমার মতো, আমি একটা নবী, আমার এবার মানো, হ্যাঁ? তখন আপনি যদি বলেন না তোমার নবী মানবো না, কেন মানবে না? কারণ ওনার উপরে নবুয়ত খতম হয়ে গেছে, ওনার পরে নবী নাই। এই কোনার উপরে নবুয়ত খতম হয়ে গেছে, উনি এটা মিথ্যা বলছে। কারণ তোমরা তো বলো নবীর ভিতরে গুণ আছে, ভুল আছে, কি আছে? ভুল আছে, অতএব উনি ওটা মিথ্যা বলছে, আমার নবী মান। যখন আপনারা শয়তানে বেড়াজাল ধরবে, আপনিও কবেন না তাহলে তো ঠিক আছে, আজকের তারিখ থেকে আমি গোলাম আহমদ কাদিয়ানীর খাতায় নাম লেখাই। আর যেই ব্যক্তির ভিতরে সর্বদা এটাই থাকবে নবী আমার মতো, নবী আমার মতো, আমিও নবীর মতো, তার ঈমান শয়তান নিতে কষ্ট হবে, শয়তান তার ঈমান নিতে। কারণ তার বিশ্বাস কি? নবী আমার মতো, আমিও নবীর মতো। নবী আমার মতো নয় বলা যাবে না কেন? বলতে পারেন হুজুর কোরআনে তো আল্লাহ বলছে বশারুম মিসলুকুম, বশারুম, আল্লাহ তো বলছে বলুন আমি তোমাদের মতো। আল্লাহ যখন বলছে আমি তোমাদের মতো নবীকে বলার জন্য, নবীও যখন বললেন বশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো, তো নবী যদি বলতে পারে আমি তোমাদের মতো, আমরা বললে সমস্যা কোথায়? আমরা বললে বলেন সমস্যা কোথায়? আর নবী বলতে পারলে আমরা বলবো না কেন? উত্তর বুঝে নেন, উত্তর বুঝেন। প্রথমে বুঝতে হবে নবী কেন বলেছেন। নবী
উত্তর, নবীকে আল্লাহ বলতে বলেছেন, নবী ইচ্ছা করে বলে নাই, কারণ এই আয়াতের আগে আছে কুল, কুল মানে বলুন। তাহলে নবীরে বলতে বলছে কে? আল্লাহ। নবী নিজে বলে নাই, আল্লাহ বলতে বলছে। এখন আল্লাহ নবীকে বলতে বললেন কেন? কেন বলতে বললেন? প্রশ্ন, উত্তর, এর অনেক কারণ হতে পারে। এক, হয়তো তখন মানুষ এটা মনে করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হয়তো একজন জাদুকর, নাউজুবিল্লাহ, যেটা কুরাইশদের অনেকে বলতো। উনি মনে হয় অন্য কোনো প্রাণী, নইলে এত আশ্চর্যের ঘটনা করে কিভাবে? কোথায় মাটি, এখান থেকে ইশারা করলে চাঁদ টুকরা করে ফেলে, এটা কিভাবে সম্ভব? বর্তমান যুগে যদি এরকম কেউ যদি করে, তারে আমরা এলিয়েন বলবো। বর্তমান যুগের ভাষা এখন ডেভেলপ হই, মোবাইল নগুতায় কি হইব? কি হইব? এলিয়েন হবে, মনে এলিয়েন প্রজাতি, অন্য অনেক গ্রহ তো এসে আল্লাহ। এত আশ্চর্যের ঘটনা হামিকিং করে কেন? খবর না খবর এই ধরনের চিন্তা চেতনা মানুষের মস্তিষ্কে বাসা বাঁধছিল। অপরদিকে কুরাইশরা ও নবীকে একের পর এক কষ্ট দিতে লাগলো। কি দিতে লাগলো? এখন মনোযোগ। ওই সময় আল্লাহ বুঝানোর জন্য যে আমার নবীকে কষ্ট দিচ্ছ, নবী সহ্য করতেছেন, আমার নবী তো সহ্য করতেই থাকবে, কারণ আমার নবীর সহ্যের কোনো সীমা নাই। নবীর সহ্যের সীমা নাই। তারপরেও হাবিব আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ, সহ্যের সীমা নাই, তারপরেও আল্লাহ সহ্য করেন না। নবীর এই কর্মকাণ্ড দেখে কেউ যেন নবীকে আল্লাহ মনে না করে, স্রষ্টা মনে না করে, অন্য গ্রহের জাতি মনে না করে, এই জন্য বলতেছে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। যদি নবী আসলেই মানুষই হইতো আমার মতো, তো আল্লাহ বললো না কেন? প্রশ্ন, আল্লাহ আপনি বলেন নাই কেন? আপনি বলে দিলে তো সমাধান হয়ে যেত। কয় না আমি বলবো না, কারণ আল্লাহ বললে সেটা দলিল। আল্লাহ বললে, বুঝানোর জন্য আমি একটা উদাহরণ দেই। মনে করেন আমার শ্রদ্ধেয় মাওলানা আব্দুর রহমান সাহেব, সাচান্দলির শিক্ষক, তো উনি এখানে মাহফিল করলো, আর উনি বলতেছে যে আমার মতো অজ্ঞ তো আর নাই, আমাকে আপনারা কেন দাওয়াত দিয়েছেন? বলছে, আপনারা কি বলবেন? অজ্ঞ বলবেন? কি বলবেন? এটা হুজুরের আদব, এটা হুজুরের তাকওয়া, ওনার কাছে অহংকার নাই, ঠিক কিনা? উনি যদি বারবার বলে আমি অজ্ঞ মানুষ, আপনারা বলবেন? আচ্ছা, ওনার কোন উস্তাদ শিক্ষক, ধরেন ওনার শিক্ষক হিসেবে আমরা যদি বলি, শিক্ষক যদি বলে কোত্থেকে তালাশ করে মূর্খটারে দাওয়াত দিছো, এখন আপনারা কি মনে করবেন? এখন কি মনে করবেন যে এটা তাকওয়া আদব? না, মনে করবেন যে আসলে সে মূর্খ, আসলে সে কি? কারণ বলছে কে? উস্তাদ। তো বড়জন যখন বলে সেটা দলিল, আর নিজে নিজে যদি বলে সেটা তাকওয়া। আবার নিজেকে নিজে যদি বড় বলে সেটা অহংকার। উস্তাদ যখন বলে আমার ছাত্র বড়, সেটাও দলিল। নিজেকে নিজে ছোট বললে তাকওয়া, নিজেকে নিজে বড় বললে অহংকার, আর সিনিয়র কেউ যদি বলে দেয় সেটা দলিল। এজন্য আল্লাহ নিজে বলেন নাই, আল্লাহ বলছেন কুল আপনি বলেন। আপনি যখন বলবেন আমার আবু বকর শুনে বুঝবে যে এটা আমার নবীর তাকওয়া। উমর, উসমান ও আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হাসান ও হুসাইন, আবু হুরায়রা, তালহা, জুবায়ের, সাইয়েদনা মুআবিয়া, तमाम সাহাবায়ে কেরাম বুঝবে এটা নবীর তাকওয়া। এজন্য বলছে আপনি বলেন, কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ আপনি বলেন নাই, বলছেন আমি তো ওগুলো বলবো না, তো আপনি কি বলবেন? আল্লাহ বলছে আমি কি বলবো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বলবো কদ জাকুম মিনাল্লাহি নূর। আমি বলবো আসা ইয়াবাসা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি বলবো ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি বলবো ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার নবীর যত
প্রশংসা আছে, সব করব আমি স্রষ্টা, আমি আল্লাহ, আমি নিজেই আমার নবীর তারিফ করব। সুবহানাল্লাহ। তাহলে এখন দলিল কোনটা? নবীও হয়ে দিবে দলিল, না আল্লাহ হয়ে দিবেন দলিল? আচ্ছা, আল্লাহ বড় না নবী বড়? হ্যাঁ, ইতারারে জিজ্ঞ খরতুল্লাহ দামিশ খন্ডুল্লাহ গাদা খন্ডুল্লাহ মুরুক্কু আর ডিকশনারি তার কোনো শব্দ নেই। আপাতত তিনটে শব্দ ভাই, গাদা, দামিশ, মুরুক্কু, আত্মআইনা ভাই। এরা বলে আমরা সুন্নিরা নাকি নবীকে বেশি মানি, ঠিক কিনা? আল্লাহরা মানি না। আবার তারা বলতেছে নবী আমার মতো। তারে জিজ্ঞেস করেন কোরআনে নবী আমার মতো, এটা কি নবী বলেছে না আল্লাহ বলেছে? নবী বলছে। কুল কে বলছে? নবীকে বলার জন্য কে বলছে? এক কথায় শেষ, নবীর মুখে বলছে, আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে কি কদ জাকুম মিনাল্লাহি নূর, তো সুন্নিও বলতেছে নূর। আল্লাহ বলছে কি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, এজন্য সুন্নিও বলতেছে মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলছে কি আসা আইয়া বাসা রাব্বুকা মাকামাম মাহমুদা, এজন্য সুন্নিও বলে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামah। আল্লাহ যা বলে সুন্নি তা বলে, আর নবীর যেটা তাকওয়া সেটারে মুরুখ করা দলিল মনে করে, ঠিক কিনা? তো কোরআনের বাদ দিয়ে ইসলাম আছে না? আয়া কোরআনের বাদ দিয়ে আছে, কোরআনের বাদ দিয়ে হয়নি তো হবুদুজুরে হতুন হইয়ে দে আরো কিতাব হতুন হই দিছে, কিন্তু তোরা ভররে কি আদো তোরা ভরর দেখি, তোরা ভরর আরো ভরে তো বেশ কম ঘরে, তোরা পানি সুবে বুঝু সারা পানি নসু হাতে কাজ না নাই, তোরা ঘরে সুবে বুঝু পানি সুবে এর বুঝু আর জুরে জুরে বুঝু কি ক্যাঙ্গরি ক্যাঙ্গরি জুরে জুরে বুঝু আর জুরে জুরে ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আছে, আল্লাহকে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, এই অদৃশ্য সত্তাকে বিশ্বাস করেছে কিনা? করেছেন কিনা? সাহাবায়ে কেরাম করেছেন কিনা? করলেই তো মুমিন, করলেই তাহলে বোঝা যাচ্ছে কোনো কিছু না দেখে, কোনো কিছু না দেখে নবী যেটা বলে সেটা বিশ্বাস করলে ঈমান। আবার কোনো কিছু না দেখে নবী বলে নাই, গোলাম আহমদ কাদিয়ানী বলছে সেটা ঈমান নয়। কোনো কিছু না দেখে তা নবী রশিদ আহমদ গাঙ্গুহি বলছে সেটা ঈমান নয়। কোনো কিছু না দেখে আমি মঈনুদ্দিনও বললাম, বিশ্বাস করে ফেললেন, সেটা ঈমান নয়। কিন্তু না দেখে নবীর কথা বিশ্বাস করলে ঈমান। তাহলে বোঝা যায় নবীর কথাও আমার মত নয়, নবীর কথা। এই জন্য নবীর কথা কোরআন, নবীর কথা কোরআন। কার কথা? কি আল্লাহর কথা। কোন দলিল দিতে পারিবে? সুযোগ দিলাম, আজ ওলিয়াডের মধ্যে কি দিলাম? সুযোগ দিলাম। তোমারা হলে আবাদত নইলে 5 মিনিট আইনি রক্তা হিত্তারি আশেপাশে হুজুরের রকো কোরআনতুন আর দেখন লাবুদে কোরআন নবী আল্লাহর কথা ইন কোরআনতুন দেখন লাবু কোরআন দি কোরআন বুঝন লাবু কোরআন আল্লাহর কথা ইন আর প্রমাণ করে আ হইউদি কি কোরআনে দে আল্লাহর বাণী, কোরআন আল্লাহর কথা ন, কোরআন আল্লাহর কি? আমি প্রশ্ন করো বাণী আর কথা বেশ কম কি? আর যাতে মন্ত্রী মিনিস্টার তুন বাণীলাই যাই ইতার মুখে হয় না কলমে লেখে, বাণী দে দেখিয়ে আর কথা হয় দেখিয়ে ইবে কথা হইতে কিলায়। তো আল্লাহর কথা হইলে আল্লাহর তো এগিয়ে আছে না, তা আল্লাহর কথা কোন দিলে হইলেন? কোরআন আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী। তো বাণীলাই কি লাগে? কলম আর খস ইয়েন কোরআন তো হর নুন ওয়াল কলামু ওয়ামা ইয়াসতুরুন। কোরআন তো হর আল্লাহ একটু কলম বানাই, কলম দিয়ে একটু নুন বানাই, নুন মানে দোয়া, এর ভিতরে কলম দি সুবাই সুবাই এরা নাকি খোদে লোহে মাহফুজত কোরআন ইবে লেখাই। তাহলে কোরআন ইদা আল্লাহর বাণী, আল্লাহর খতাহার নবী খতাহার। তাহলে কোরআনই আল্লাহর বাণী, নবীর খতা, আল্লাহর বাণী, নবীর
এবার আর কেন বুঝিলেন বাণীরে আরবির মধ্যে হয় যে কালাম বাণীরে আরবির কি হয় কি হয় আর খতারে হয় যে কৌল খতারে কি হয় কৌল খতারে হয় যে কৌল আর বাণীরে হয় যে কালাম আইয়ুন আল্লাহ কোরআনত খর এড়ে আল্লাহর বাদ দিয়ে আরাতে যাই এরকম দহর আছে না এটার নাম মাতে দহর আছে না আইয়ুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আর কোরআন যে নবীর কথা ইয়েন আল্লাহ নিজে কর ইন্নাহু লিকাউলি রাসূলুন কারীম সূরা তাকবীর ইন্নাহু লিকাউলি রাসূলুন আল্লাহ গদে এই কোরআন গদে ইবেল লাকাউলু রাসূলুন কারীম কওলি রাসূলুন কারীম দয়াময় নবীর কওল দয়াময় নবীর কওল দয়াময় নবীর তাহলে কোরআন এতে কওলুন নবী নবীর কথা আল্লাহর কি কালাম তো কোরআন এতে কালামুল্লাহ কওলুন নবী কোরআন কি কালামুল্লাহ কালামুল্লাহ তো আল্লাহর বাণী আর কওলুন নবী নবীর কথা কারণ সাহাবায়ে কেরাম কোরআন শুনেছেন প্রত্যেকে তোর না মাত্র দেখা দিবের বড় না কতজন সাহাবায়ে কেরাম জিবরিল থেকে শুনেছেন মিকাইল থেকে ইসরাফিল থেকে প্রত্যেকে নবীর মুখ থেকে এইজন্য কোরআন হচ্ছে কওলুন নবী কিন্তু এটা কালামুল্লাহ আল্লাহর বাণী তাইলে এখন আমাদের দেশে এখন এটাও জানে না কত কোরআন আল্লাহর কথা কোরআন আল্লাহর কথা কি কোরআন আল্লাহর কথা কোরআন কার কথা নবীর কথা এটাই বলতে চেয়েছিলাম কোরআন আল্লাহর বাণী নবীর কথা নবীর মুখ থেকে নির্গত হয়েছে সাহাবায়ে কেরাম শুনেছে নবী বলছে আল্লাহু ওয়াহিদ সাহাবায়ে কেরাম বলেছে আল্লাহু ওয়াহিদ নবী বলেছেন জান্নাত জাহান্নাম আছে সাহাবায়ে কেরাম বলেছে আছে কখনো সাহাবায়ে কেরাম বলে না ইয়া রাসূলুল্লাহ আমারে জান্নাতটা একটু দেখান বলছে তাইলে এই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ অদৃশ্য নবী বললেই বিশ্বাস করেছেন জান্নাত অদৃশ্য নবী বলেই বিশ্বাস করেছেন জাহান্নাম অদৃশ্য নবী বলার কারণে বিশ্বাস করেছে কবরের আযাব অদৃশ্য নবী বলার কারণে বিশ্বাস করেছে এই টোটাল অদৃশ্যের বিষয়গুলো আল্লাহ অদৃশ্য জান্নাত অদৃশ্য জাহান্নাম অদৃশ্য পরকাল অদৃশ্য কিয়ামত অদৃশ্য ঠিক কি না কবরের আযাব মুনকির নকির কেরামেন কাতাবিন এই সব অদৃশ্যের খবরগুলো বিশ্বাস করেছে নবীর কথায় কার কথায় এইজন্য নবীকে নবী বলা হয় নবী শব্দের অর্থ কি নবী শব্দের অর্থ কি জিজ্ঞেস করেন ভাড়া চল হলো গুসা নয় কি কইতাম আর কিতাব পড়ি তারা কি কিতাব আর কো পারে না আরবি সবচেয়ে উচ্চ ডিকশনারি হচ্ছে আল মুনজাদ আলবি ডিকশনারি আল মুনজাদ এখানে নবী শব্দের অর্থ লিখতেছে আল মুখবিরু আনিল মুস্তাকবিলে মুস্তাকবিল মানে ভবিষ্যৎ যিনি ভবিষ্যতের কথা বলেন ভবিষ্যতের কথা নবীয়ত্ব ভবিষ্যতের কথা যিনি বলেন আল্লাহ দেখি নাই কিন্তু কিয়ামতের দিন দেখা হইতে ভবিষ্যৎ কবরের আযাব দেখি নাই মরলে মত্তর সাক্ষাৎ শুরু ভবিষ্যৎ এই টোটাল ভবিষ্যৎ বিষয় যিনি বলেন তাকে বলা হয় নবী এখন নবীত্ব হচ্ছে ভবিষ্যতের সংবাদদাতা এখন কোন মূর্খ যদি বলে নবী গায়েব জানে না তাহলে অর্থ হইল কি অদৃশ্যের সংবাদদাতা অদৃশ্যের খবর জানে না বুঝছো তোমরা না বুঝো এখন অদৃশ্যের সংবাদদাতা অদৃশ্যের সংবাদ তার মানে ব্যাংকের মধ্যে টিয়া নাই কি ব্যাংকত খতান দিলে নয় কি রে কেউ যদি কয় বাংলাদেশ ব্যাংকত টিয়া নাই কেন তো কথা আবু নিশ্চয় কেউ চুরি করছি ব্যাংকত টিয়া টাকা দিবে না ব্যাংক টিয়া টাকা দিবে কি হয় তো জীব অদৃশ্যের কথা হয় বেরে কি হয় নবী কয় এখন যদি কই নবী অদৃশ্যের কথা না জানে
তো বুঝা যাবো এটা কেউ চুরি করছি, চুরি আর খনে করছে মোল্লাই করছে দে চুরি খনে করছে দিয়া মোল্লা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনে। তাফসীরে কবীরের মধ্যে আসছে অদৃশ্য হচ্ছে ওই জিনিস যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা যায় না। দৃষ্টি শক্তি এক ইন্দ্রিয়, শ্রবণ শক্তি এক ইন্দ্রিয়, কথা বলা এক ইন্দ্রিয়, অনুভব শক্তি এক ইন্দ্রিয়, ঘ্রাণ এক ইন্দ্রিয়। কয়টা হলো? পাঁচটা। গায়েব ওটাকেই বলা হয় যেটা চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, ঘ্রাণে বোঝা যায় না, অনুভব করে বোঝা যায় না, কথা বলা যায় না, এটাকে গায়েব বলা হয়। আল্লাহ গায়েব, কারণ আল্লাহর কথা কেউ শুনে নাই, আল্লাহকে কেউ দেখে নাই, ঘ্রাণের মাধ্যমে বুঝে নাই, কথা বলার মাধ্যমে বুঝে নাই, অনুভব শক্তির মধ্যে বুঝে নাই। এই জন্য আল্লাহ হচ্ছে গায়েব। আল্লাহ কি গায়েব? কিন্তু আল্লাহর সম্মুখে কোনো কিছু গায়েব নয়। আমাদের দৃষ্টিতে আল্লাহ, আমাদের থেকে আল্লাহ গায়েব, কিন্তু আল্লাহর থেকে আমরা গায়েব। কারণ যদি বলা হয় গায়েব জানে আল্লাহ, তার মানে তার অর্থ হবে আল্লাহও দেখে না। কারণ গায়েব হওয়ার জন্য একটা পার্টিশনের দরকার আছে। কি দরকার আছে? পর্দা। পর্দা গায়েব বলা হয় যেটা দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, বলা যায় না, অনুভব করা যায় না, এটাকে গায়েব বলা হয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা দেখি না, শুনি না, ঘ্রাণের মাধ্যমে বুঝি না, বলি না, অনুভব করতে পারি না। এই জন্য আল্লাহ আমাদের জন্য আল্লাহ গায়েব, কিন্তু আল্লাহর জন্য সৃষ্টি জগৎ গায়েব নয়। কারণ তিনি সামিউন আলিম, তিনি বেশি বেশি শুনেন। বসীরুন বিল ইবাদ, তিনি বান্দার কর্মকাণ্ড দেখেন। এজন্য আল্লাহর জন্য গায়েব, কিন্তু আমাদের জন্য এখন আল্লাহর জন্য কি নেই? গায়েব নাই। আল্লাহ ন দেখে দেন বললে কোনো কিছু। এখন কোনো বাইরে যদি হয় দে গায়েব আছে তে আল্লাহ, তার মানে আল্লাহ ন দেখে তো হতে কিনা আছে। তাইলে এখন যে বললো গায়েব আল্লাহর কাছে, সেটা শিরিক না? আল্লাহ গায়েব নয়, আল্লাহর কাছে গায়েব নয়, বরং আল্লাহর কাছে সব জানেন। তিনি সামিউন আলিম, বসীরুন বিল ইবাদ, তিনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন, সবকিছু দেখেন, শুনেন। নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তিনি তো আমাদের গর্দানার রগের চোখ আছে। তাহলে তার জন্য আবার কি গায়েব? তার জন্য আবার কি গায়েব? এটা যখন বুঝবেন তাহলে বুঝে আসবে আল্লাহর জন্য ইলমে গায়েব, এটা নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। কেমন? এই যে আল্লাহ অদৃশ্য, আমাদের ইন্দ্রিয় দ্বারা আমরা বুঝি না। ফেরেশতা অদৃশ্য, আমাদের ইন্দ্রিয় দ্বারা বুঝি না। জান্নাত অদৃশ্য, ইন্দ্রিয় দ্বারা বুঝি না। আর এই সকল অদৃশ্যের বিষয়গুলো আমাদেরকে, আপনাদেরকে সাহাবায়ে কেরামের সামনে যিনি বলেছেন, উনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন বুঝতেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই মেরাজুন নবী এটাও একটা গায়েবের অংশ। কিসের অংশ? গায়েবের অংশ। এটাও কিসের অংশ? এই মেরাজুন নবী ইলমে গায়েব। এই গায়েবের আলোচনা করতে গিয়ে এখানে একটা সুফি ইকরামের আন্দাজ বর্ণনা করি। কার আন্দাজ? সুফি ইকরাম বুঝেন তো? নবী তো নবী, নবীর সাথে যখন কোনো বস্তুর সম্পর্ক হয়, ওই বস্তুর থেকেও আর কোনো কিছু লুকায়িত থাকতে পারে না। আমার নবীর থেকে তো কোনো কিছু লুকানো সম্ভব, কারণ নবীকে জানাই দেন কে? আল্লাহ। জানাই দেন কে? এই জন্য নবীর থেকে লুকানো সম্ভব নয়। কিন্তু নবীর সাথে সম্পর্ক হলে যার সম্পর্ক হয় তার থেকেও লুকানো সম্ভব। দলিল কি? দলিল হুজুর ইমাম বুখারীর তারিখে কবিরত আছে। উড়ো আবু জাহেল, অন্যান্য তারিখের কিতাবও আছে। আবু জাহেল আসলো, হাতের মধ্যে কঙ্কর। আদত কি? আদত কি? গায়েব মানে অদৃশ্য। গায়েব মানে কি? গায়েব মানে কি?
অদৃশ্য গায়েব মানে কি চা খাওয়া যায় টিস্যু পেপার আর খানা তো আছে এ কইতারন না হ্যাঁ আকান টিস্যু পেপার নলো ইয়া তো চা খন মুড়ত আছে দেখাইতারন না খানা তো দিতারে না কেন আর বাজার কথা ডাইনা তো দুল হ্যাঁ ডাইনা তো মানে আজ যদি এঙ্গরে রাখিয়ে মাইতাম তাহলে তো বেকুনা খাইতে ফক্কা এই অদৃশ্য এটা কি কি আছে দেখা যাচ্ছে অদৃশ্য আবু জাহেল নিল আমার নবীর কাছে কঙ্কর নিয়ে বলতেছে বলো তো দেখি কি আছে এখন নবী প্রমাণ করে দিলেন অদৃশ্যের জ্ঞান আমার কাছে পরীক্ষা করতে হবে না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি কুদরতে ইলাহির তাওয়াজ্জু যদি আমি ওই মুষ্টিতে দিয়ে দিই ওই কাফেরের হাতের মুষ্টিতে থাকা কঙ্করও ওখান থেকে আমাকে দেখে মনোযোগ এটা কি এটা আপনারা দেখতেছেন একটা টিস্যুটা যদি চোখ থাকতো টিস্যুটাও আপনাদেরকে দেখতো কেন দেখতো টিস্যু যদি চোখ থাকতো এখন টিস্যুর ভিতরে তোমারা দেখতো না কেন নাকা দেখতো খড়ে দেই মুড়র দেই খড়ে দেই মুড়র ভিতর দেই তোমারা দেখতো না এখন আবু জাহেল কইছে কি আছে গো নবী কত দেন দিলে মুনাফিক বহুত আগে আই 1400 বছর বাদে আই ওয়া করতেরি আল্লাহ তোর দিয়ে আগে দিয়ে প্রমাণ দি ফেলা এখন দেখেন আমার নাই বললেন আবু জাহেল কি কয় ব্যাপারটা আমি না বলি সে বললে ভালো হয় না আমি কে আবু জাহেল চিন্তা করে দেখি তো খঙ্কর কি মাটি জানে না এবার বালা না খেলা তো গম করে জমি কত কেন এখন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন কি করলেন ইশারা করার সাথে সাথে কঙ্কর কার হাতের ভিতর কঙ্কর এটা তুমি বাদ দি দেখেন না সিটিংটা কথা কইতার ভাই হলো তো যদি জবাব ন দাও দেখেন না দেখতেছে না বাহিরে কঙ্কর এখন নবী যখন তাওয়াজ্জু দিয়ে দিল এখন কঙ্কর দেখে এখন কঙ্কর বলে লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ এই কঙ্কর এতক্ষণ পর্যন্ত কোথায় ছিল যেই এই কথাটা বলল আবু জাহেল সাথে সাথে এখন কঙ্কর করে মুক্ত এতক্ষণ বন্দী আছি ইয়া করে এইজন্য যারা নবীর গায়েবের উপর ঈমান রাখে এরা শয়তানের কবজা থেকে মুক্ত শয়তানের যেভাবে ওই কঙ্কর আবু জাহেলের মুষ্টি থেকে মুক্ত ছিল এখন সুফি কেরামদের বক্তব্য হচ্ছে আমার নবী তো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে তাওয়াজ্জু দিয়ে দেন আমার নবীর সিনার ফয়েজ দিয়ে দেন ওই ব্যক্তিও মানুষের সম্পর্কে অবগত হয়ে যায় সুবহানাল্লাহ যেভাবে নবী তাওয়াজ্জু দেওয়ার কারণে ওই কঙ্করটাও আবু জাহেলের হাতের মুঠের ভিতর থেকে নবীকে চিনতে সক্ষম হয়েছে অথচ আবু জাহেলের মুঠের ভিতরে এই আঙ্গুলটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সে কথা বলতে জানে না কঙ্কর ওইগুলো তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাইলে অনুরূপভাবে যখন কোন উম্মত নবীর সাথে সম্পর্কে জড়িয়ে যায় নবীর ভালোবাসার বন্ধনে জড়িয়ে যায় পৃথিবীর কোন সম্পর্ক পৃথিবীর কোন জটিলতা তাকে আর রাখতে পারে না তার ভিতরে ইশকে নবীর ফোয়ারা জারি হয়ে যায় নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া ঈদে মিলাদুন নবী এজন্য দেখেন এই মৌলবীরা কোন নবী গায়েব জানে না অথচ তাদের ওস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি খন তার মাতা নাম মাতারকা রশিদ আহমদ কিতাবের নাম ইমদাদুস সুলুক কিতাবের নাম কি ইমদাদুস সুলুক লেখছে কে রশিদ আহমদ গাঙ্গুহি এটা বাংলা অনুবাদ হয়েছে বাংলা অনুবাদ করেছে আমিনুল ইসলাম বাংলাটার নাম দিয়েছে পীর মুরিদের গোপন রহস্য
কিরে তোরা ফির মুরিদি না মানস আবার গোপন রহস্য তো আগে আরে না মারে আর দাদা জান মাওলানা মুফতি আমিনুর রহমান মিয়া হইতো উস্কাইন হ্যাঁ আর দাদা জান হইতো কত কিনিয়া রিজি করলে ম্যাজিক করে দে রিজি করলে ম্যাজিক করে দে কিছু কাম করিয়া তুই চালান লাগ হ্যাঁ এখন সৌদি যেতে নদের সৌদি তো দেদে আলা আদি চলে রে এখন তারারে আর নদের সৌদি এখন দেদে করে সৌদি আগে দিত তারারে তারপর দেদে জামাতে রে সৌদি এখন ধন্যবাদ এখন বড় ইবলিশের দিয়ে আগে ছোট ইবলিশের দিত তারপর মাঝে ইবলিশ ইয়া তো তখন ইবলিশ বড় ইবলিশের দিয়ে তখন তারারে নদের তুই তার আর কেন করিব আস্তে আস্তে আসছি আগে তো নারাই রেসালত না মানে তুই আর শানের রেসালত আস্তে আস্তে আবু আস্তে আস্তে কারণ ওরা তো যত বন্ধ হয়ে গেই এখন তো বুঝাতে দেয় আর কি নাই সুযোগ নাই শুনি হলো লাইনের জনগুলো আবু এটা নইলে উইশ্ব মরি যাবে ওলি হলো টাইম না দিলে ভেট খাইতে তো না উইশ্ব মরি জন লাগবে বুঝারই তারাই আস্তে আস্তে এলে বলি এই তার হলে খের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ওলি আহমদ শফি ভুলে কর কিরে তোরা এতদিন ওলিও না মানতি আবার ওলিকে মানাতে যাস না যাক উজ্ঞাত এসছো যাকে কোনো তাবি আসতে দিস এন গাদায় পানি খায় গোলা করে খাই দে গাদা পানি কেন করে খায় গোলা করে খাই গোলা করে খাদ আচ্ছা বুঝুন এই রসুল যখন তাওয়াজ্জু দিলেন ওই কঙ্করটাও কথা বলতেছে সেটাও আবু জাহেলের মুষ্টি থেকে নবীকে দেখতে সক্ষম ঠিক অনুরূপ ভাবে নবীর থেকে যখন ফয়েজ আসে ওই আল্লাহর ওলিরাও পৃথিবীর যেই কোনো জায়গাতে থেকে নবীকেও দেখতে সক্ষম উম্মতকেও দেখতে সক্ষম বুঝতে জানিয়া আচ্ছা এই মেরাজুন নবী কেন এটাও গায়েবের অংশ এগুলো কি অংশ কেন অনেক ভাইয়েরা বলে কয় আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন আল্লাহ দিদার দেওয়ার জন্য কি দেওয়ার জন্য আমি এটাতে একমত নই কারণ আমার নবী তো ওই নবী যিনি জমিনে বসে আল্লাহকে দেখতে সক্ষম আল্লাহও এমন আল্লাহ যিনি যখন তখন নবীকে দিদার দিতে সক্ষম আল্লাহ নবীকে দেখানোর জন্য নিতে হয় না নবীও দেখার জন্য যাইতে সুতরাং যারা বলে মেরাজ হয়েছে দিদারের জন্য তারা ভুলের মধ্যে আছে সুন্নি হলে সুন্নি ভুলত আছে সোজা কথা এখন যদি জিজ্ঞেস করেন মেরাজ কেন মেরাজ দুইটা কারণ তাফসীর বলতেছে দুইটা কারণ তাফসীরের মধ্যে একটা আসছে যে আমার নবীর যখন মেরাজুন নবী হয়েছিল আসরা ওয়াল মেরাজ তার আগে আগে আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন আবি তালিব ইন্তেকাল করলেন কুরাইশের শিয়াবে আবি তালিব নবীকে অবরুদ্ধ করা হয়েছে একের পর এক নবী কতগুলো কষ্ট গেছে এগুলো একটু নবীজি মানসিকভাবে চিন্তাগ্রস্ত হয়ে গেছেন নবীর এই একাকিত্ব দূর করার জন্য এই চিন্তা পেরেশানি দূর করার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করতেছেন ভেঙে যাবেন না আপনার এই কষ্টে বিফল যাবে না আপনার উম্মতকে আমি জান্নাত দেব কেমন জান্নাত দেব কেমন শাফাআত দেব নবীকে এটার সান্তনা দেওয়ার জন্য আল্লাহ নিয়ে গেছেন লামাকান দিদার দিবেন লাইনো এখন বুঝা আসছে কিসের জন্য এটা তো বুঝান না তো বুঝান না বসো তোমরা বসো সবাই বসো হাসান হড়ে গেল বিবদি দাও না বিবদি মাইকালা হড়ে গেল মাইকালা মারা গেল দাও নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শাহিনশাহে মদিনা হুজুর কিবলার আগমন পবিত্র ঈদ মিলাদ নবী اللهم صل على وعلى آل سيدنا তাহলে নবীকে আল্লাহ নিয়েছেন কেন ওই আমার নবী যে বিভিন্ন বিষয়ে চিন্তাগ্রস্ত ছিলেন এটা দূর করার জন্য
এবং উম্মতের জন্য যে শাফাআত ব্যবস্থা করা হয়েছে, আমার নবী উম্মত নিয়ে চিন্তিত, এটার নবীর এই চিন্তা দূর করার জন্য। नारे गौसिया, नारे गौसिया, शहंशाह मदीना, पवित्र ईद मिलाद नबी, हुजूर क़िबला आगमन, अल्लामा जिहादी आगमन, हुजूर क़िबला आगमन, अल्लामा जिहादी आगमन, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, शहंशाह मदीना, ईद मिलाद नबी। আপনারা যারা এখানে বসে আছেন ভাইদের রিকোয়েস্ট করব একটু সামনে চলে আসেন, কারণ পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে। অনুরোধ করব আপনি একটু সামনে চলে আসেন, পিছনের ভাইদের বসার সুযোগ করে দেন। আর দয়া করে তকবীর চলাকালীন অবস্থায় আপনারা অযথা কথা বলবেন না, বিশেষ করে স্টেজের পিছন থেকে আওয়াজ আসছে, ভাইদের রিকোয়েস্ট করব কথা বলবেন না। আমি হুজুরকে ওনার তকবীর কন্টিনিউ করার জন্য আহ্বান করছি। তাহলে নবীর মেরাজ কেন? এই বিষয়গুলোর জন্য, দিদারের জন্য। বলেন বলেন, দিদারের জন্য। কারণ নবীও দেখার জন্য যাইতে হয় না, আল্লাহকেও দিদার দেওয়ার জন্য নিতে হয় না, আল্লাহও দিদার যাওয়ার জন্য নিতে হয় না, নবীকেও দিদার যাওয়ার জন্য যাইতে হয়। আচ্ছা, আমার নবীর দৃষ্টিশক্তি কেমন? কোরআন বলতেছে কদ নারো তাকাল্লুবা, কদ নারো তাকাল্লুবা ওয়াজহিকা কদ নারো আইয়ুরাউন। নবী যখন দেখে জমিন থেকে লামকানে আল্লাহকে দেখেন। নবীকে দেখার জন্য যাইতে আর আল্লাহও নবীকে নিতে। তাইলে যেই বক্তারা বলে এখন নবীকে দেখার জন্য নিছেন, সুন্নি হলেও আমি তাকে বয়কট করি, কারণ আমার নবীকে দেখার জন্য যাইতে হয় না, দেখার জন্য যাইতে। আরে বাবা, ইমামে আযম আবু হানিফা 100 বার আল্লাহকে দেখেছেন। কয়বার? কয়বার? হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি ততক্ষণ পর্যন্ত নামাজের সাজদায় যাই না যখন আল্লাহকে দেখি। কাকে? তো এটা যদি আউলিয়া ইকরামের অবস্থান হয়, কার অবস্থান? আউলিয়া ইকরামের অবস্থান যদি এমন হয়, আউলিয়া ইকরামের নামাজ যদি মুরাকাবা মুশাহাদা হয়, আউলিয়া ইকরামের সালাত যদি আল্লাহর দিদার হয়, নবীরটা কেমন? যাইতে হয় তো কি ওয়াজ করে? এজন্য কোরআনেও কোথাও নাই দেখার জন্য নিছে। কি হয়? ওই যে দুইটা কথা, সমস্ত তাফসীর যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখি, একটা বিষয় চলে আসে ওই সান্তনার জন্য, উম্মতের বিষয় নির্ধারণের জন্য। আরেকটা বিষয় চলে আসে, সেটা কি? সমস্ত সৃষ্টি জগৎ নবীর দিদারের জন্য অপেক্ষায় ছিল। কি? কার জন্য? নবীকে দেখার জন্য। নবীকে দেখার জন্য সবাই অপেক্ষায় ছিল। ওই দুনিয়ার সৃষ্টি জগৎকে, জান্নাতকে, জাহান্নামকে, লামকানকে, সাত আসমানকে, আল্লাহর সৃষ্টি জগৎকে নবীর দিদার করানোর জন্য নেওয়া হয়েছে। কি বলেছি? সৃষ্টি জগৎকে নবীর দিদার করানোর জন্য নেওয়া হয়েছে। যা বুঝতে আসছেন ইতারাতে অন্যবারই বুঝজনে বাজে আর কথা আজ। আচ্ছা, তাহলে এই মেরাজটাও কিসের অংশ? গায়েবের অংশ। যার কারণে নবী যখন মেরাজ, আসরা ও মেরাজ থেকে আসলেন, যেহেতু হুজুর আসছে আমি আর দীর্ঘায়িত করতেছি না, রে না বাজে আগতে হই তনসিলে ওয়াজ করি। আমার নবীর এই আসরা ও মেরাজ যাওয়ার আশা সুফি ইকরামদের দিকে যদি তাকাই, তারা বলতেছে এটা 4 ভাগে ভাগ। কয় ভাগে ভাগ? বলেন। আমি আগে বলছি হানফি সাহেব যেহেতু সেহেতু একটু তরিকতের আলোচনা না করলে তো নয়, যেন আগদি হই। আর ভাই হলো শরীয়ত কঠিন, তরিকত সহজ। আমি বললাম তরিকত কঠিন, শরীয়ত সহজ। কারণ তরিকত মানে 10 ওয়াক্ত নামাজ। নবী পড়ছেন কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা তো আছে। ইশরাক, চাশ, জাওয়াবিল, আওয়াবিন, তাহাজ্জুদ কয় ওয়াক্ত? এটা তরিকত।
এটা কি শরীয়ত যদি হয় রমজানের রোজা ফরজ, এটা রাখি দিলে শেষ। তরিকত যদি যান, নবীজি শাবান মাসে রোজা রাখতেন। তরিকতে যদি যান, নবীজি বেশিরভাগ সময় রোজা রাখতেন। এখন আমার ভাই এরা এই শরীয়তের থেকে তরিকত সহজ নাম দিন নামাজের ফাঁকি দেয়। আছে কিনা বলেন, আছে কিনা? এগুলো কয়েকটা শয়তানের বাসা হইছে, শয়তানের বাসা হইছে। এদের সাথে আহলে সুন্নতের কোনো সম্পর্ক নেই। আহলে সুন্নতের, এইজন্য আমি প্রায় বলি এগুলো আহলে সুন্নত দর্শন নয়, এগুলো আহলে সুন্নতের দর্শন নয়, এটা মাথায় রাখতে হবে আমাদের। তাহলে এই নবীর আসরা ও মেরাজটা সুফি ইকরামদের ভাষায় কয় ভাগ? 4 ভাগ। একটা হচ্ছে মাকামে নাসুত, একটা হচ্ছে মাকামে মালাকুত, একটা মাকামে লাহুত, আর একটা মাকামে জবরুত। কিভাবে? নাসুত হচ্ছে বব জগৎ, এরপরে যেটা সেটা হচ্ছে মাকামে মালাকুত ফেরেশতার জগৎ, এরপর মাকামে লাহুত হিসাবের জগৎ, এরপর মাকামে জবরুত জবর ও কদর আল্লাহর দিদারের জগৎ। কয়টা হলো? কয়টা? তাফসীরে রুহুল মাআনিতে যান। কোথায়? তাফসীরে রুহুল মাআনিতে যান, দেখবেন আমি আর কিতাবের দিকে যাচ্ছি না, সেখানেও বলা হয়েছে নবীর মেরাজ 5 ভাগ। কয় ভাগ? তাফসীরে রুহুল মাআনিতে বলেছে নবীর আসরা ও মেরাজ 5 ভাগ। একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস, একটা শেষ। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দুইটা শেষ। আর এই দুইটাকে সুফি ইকরাম বলেছেন মাকামে নাসুত, কারণ প্রথম আসমানের নিচে যা আছে এটা পুরোটাই ভব জগৎ, এটা পুরোটাই ভব জগৎ, নিচের জগৎ শেষ। এরপর প্রথম আসমান থেকে সপ্তম আসমান, এটা হচ্ছে তাফসীরে রুহুল মাআনিতে আসছে, এটা তৃতীয় স্তর। সুফি ইকরাম বলতেছে এটা মাকামে মালাকুত ফেরেশতার জগৎ। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরাইল যাইতে পারে না, 70,000 পর্দা। তাফসীরে রুহুল মাআনিতে আসছে এটা চতুর্থতম স্তর। আর সুফি ইকরাম বলতেছে এটা হচ্ছে মাকামে লাহুত, হাহুতাতের জগৎ, বাতাসের জগৎ, পর্দার জগৎ। এরপর ফাকানা কাবা কাউসাইন, কাবা কাউসাইন এবং দানা যখন আমার নবী পৌঁছালেন, এটা মাকামে জবরুত। তাহলে তাফসীর রুহুল মাআনিতে যেটা 5 ভাগে বিভক্ত, মূলত সেটা 4 ভাগ। সুফি ইকরামের দৃষ্টিতে কয় ভাগ? আচ্ছা এবার আসেন নামাজ। আমি বলেছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল ওয়া ইউকিমুনাস সালাত, আমি বলবো পরে। এই ওয়া ইউকিমুনাস সালাত বলে শেষ, হুজুরকে বসায় রাখবো না। ওয়া ইউকিমুনাস সালাত, তাহলে নবীর মেরাজটা গায়েবের সাথে জড়িত। এই জন্য যে আমার নবীর মেরাজকে মানে সে ঈমানের উপরে আছে, যে মেরাজ মানে না সে ঈমানের উপরে নাই। এখন অনেকেই আমাদের দেশে এখন নতুন নতুন কথা শুরু করছে, কয় এটা স্বপ্নে। কি স্বপ্ন? তো কত হাজার বার কি কথা ইংল্যান্ড গিয়ে গায়ে নিজে বলতে পারে কি রে স্বপ্নে। আমার অনেক বাইরে এরকম দেখেন না, মক্কায় জিয়ারত করতেছেন, মদিনায় জিয়ারত করতেছেন, আজমির জিয়ারত করতেছেন, পীর মুর্শিদের জিয়ারত করতেছেন, করেন কিনা? এসব আমাদের ইতারা কি রে বাবা, আমি কবরস্থানে ওয়াজ করতেছি, কবরস্থানে সালাম দিলে মুদ্রার উত্তর দিলে না যায় কিনা স্বপ্নে? তো নবীটা যদি স্বপ্ন হয়, এটা আশ্চর্যের কিছু না। এখানে সুবহানাল্লাহি বলার কোনো প্রশ্নই আসে না। সুবহানাল্লাহি বলার উদ্দেশ্য হচ্ছে এটা স্বপ্নই নয়। বিয়াবদিহি বলার কারণ হচ্ছে এটা মাআল জাসাদ ওয়ার রূহ। বিয়াবদিহি কেন? কারণ আত্মা এবং শরীর দুটোটা নবীর একসাথে ছিল, এইজন্য আব্দুল। আপনাদের এই ফুরফটিয়ায় এমন একটা মসজিদ দেখান যে মসজিদে ইমামতি করে লাশ। কি লাশ? লাশ, লাশের বডি আছে, রূহ, ইমামতি চলবে? কিরে বাবা চলবে? আচ্ছা রূহ আছে, বডি নাই, ইমামতি চলবে? এমনি রূহ একটা ইমামতি করে জাহিদার বেরে ফটিয়া খামাখা দেখালে হবে দুজনের জিনে নামাজ পড়ে। কি নামাজ পড়ে? জিন। জিন কি? জিন ইনসান কইতো না, বুঝতে পারছি? তাইলে আব্দিয়ত করার জন্য, বন্দেগী করার জন্য, আব্দুনের জন্য দেহ এবং রূহ দুটোটার সম্পর্ক জড়িত। বিয়াবদিহি বলেছেন আমার আল্লাহ জানে নবীর এই মেরাজ ও আসরাকে অস্বীকার করবে এরা, এইজন্য আল্লাহ বিয়াবদিহি লাগাই দিলেন। সুবহানাল্লাহ বলছে এইজন্য তোমরা মনে করবে এটা স্বপ্ন, এটা অর্ধেক জাগ্রত অর্ধেক স্বপ্ন। সুবহান, আমি আল্লাহ এগুলো থেকে পবিত্র, আমি কাদির, আমি সবকিছুর উপরে ক্ষমতাবান, আমি চাইলে পারি। কেমন পারি? এই জন্য আমি প্রায় সময় একটা কথা বলি, এই মুনাফিকরা আমার নবী থেকে খ্রিস্টানের নবীর প্রেমে বেশি জড়িত। আর সিটিংগল হতে ফরক কি, নিজের বউরে কম দেখতে রে, বরের বউরে বেশি দেখতে রে, বেরি কি কয়? ধরেন আমাদের কা কি কিয়া
স্বকীয়া না পরকীয়া? পরের সাথে যে ক্রিয়া সম্পাদন হয় এটা কি? পরকীয়া। তার অর্থ আমার নবী লামকানে মেরাজে গেছে সশরীরে, এটা মানতে তার সমস্যা। কিন্তু যদি জিজ্ঞেস করে খ্রিস্টানদের নবী ঈসা এখন কোথায়, মারানা জনতা সশরীরে না আত্মা? এখন তো বলবেন সশরীরে আত্মা সহ চতুর্থ আসমান, ঠিক না? তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কোন মাদ্রাসা থেকে করা হয়? উলুম খুন্নত আর খাওয়া দাওয়া করলে তো মেকানা বস্ত্রাব করতে হয়, ঠিক না? কারণ আমরা মানুষ তো, এটা লাইন টাইন কোনো লাগানো আছে নি কোনো মাদ্রাসার লগে? হ্যাঁ, মতরম সাগর করার লগে। তো এই চতুর্থ আসমানে কিভাবে আছে? এই জন্য এই চট্টগ্রামের মানুষ শুনে রাখেন, আজ থেকে 200 বছর আগে যখন আব্দুল হক মুহাদ্দিস দেলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি দিল্লির মধ্যে আহলে সুন্নাতের কাজ করে যাচ্ছেন, তখন এই বাংলাদেশের এই চট্টগ্রামে একজন ছিলেন শাহ আলী রাজা কানুশা। উনি ওনার সিফাতে ঈমানের মধ্যে লিখতেছেন যে সমস্ত নবীকে আমরা কিভাবে বিশ্বাস করব। উনি ওনার সিফাতে ঈমান লিখতেছেন যে সমস্ত নবীকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, তারা যখন মানুষের সাথে থাকে তখন সিফাতে বশর, যখন ফেরেশতার জগতে যায় সিফাতে মালায়েকা, যখন লামকানে চলে যায় তখন তারা আল্লাহর সিফাতে জালালিয়তের মধ্যে চলে আসে। এটা আর তখন নিচের জালাল সিফাতের মধ্যে থাকে না। এইজন্য নবী এমন এক জাত, তারা যেখানে যায় সেখানের সিফাত ধারণ করে। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই আয়াতের তাফসীরের মধ্যে যান, তাফসীরের মধ্যে স্পষ্ট আসছে আমার নবীকে যখন শক্ত সদর করা হয়েছে, লা হামিন ওয়ালা দামিন, নবী ব্যথাও পেতেন না, নবী রক্ত বের হতো না। জিবরাইল নবীর বক্ষ বিদারণ করলেন, নবী রক্ত বের হয় নাই। আবার উহুদের পাহাড়ে দন্দান শহীদ হয়েছে, রক্ত বের হয়েছে। ঘটনা কি? ওই ঘটনা একটাই, উহুদের পাহাড়ে নবী বশরের মাঝখানে ছিলেন, সিফতে বশর, রক্ত বের হয়েছে। আর এখানে জিবরাইলের সাথে আছে সিফতে মালায়েকা, রক্ত বের হয় নাই। এখন বুঝতে পারছি? আকীদা বুঝেন? হ্যাঁ, ওই বশরুম মিসলুকুম একটা পাইছে, কয় নবী আমার মতো। তো বশরুম মিসলুকুম জিবরাইলেরও বলছে ফাতামা সালা বাশারান সাবিয়া, জিবরাইলও আমার মতো। কিরে আরেক জায়গায় গেলাম, একজনে কয় হুজুর নবী নূর হইলে নবীর বউ বাচ্চা সেগুলো কেমনে হইলো? তাই বলি হারুত মারুত তো নূর, ফেরেশতা, এদের ভিতরে নারীর কামনা বাসনা করতে আসলো কোরআন, আমার বুঝা হবে। এজন্য নিজে যে বুঝতে যায় দিন, সে গাফিল হয়ে যায়। যে আল্লাহর ওলিদের সোহবতে গিয়ে দিন বুঝতে যায়, সে কামিল হয়ে যায়। কারণ এলমটা আসে না, এলম সহজ জিনিস না। আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, এলমের শহর নবী আলী দরজা। তো দরজা খোলার জন্য চাবি দরকার, ওয়াল ওলিউন মিফতাহু বাবুল ইলম, ওলি হচ্ছে ওই দরজার চাবি, ওলি হচ্ছে দরজার, নবী হচ্ছে এলমের শহর, আলী দরজা। আর ওলি কি? দরজার চাবি। ওলি খুলি দিলেই এলম পাবেন, আর কুলি না দিলে আপনি চট করবেন, এলম পাইবেন, সেটা ময়লা এলম। কি এলম? কি এলম? ময়লা এলম, ওয়াবির এলম, মদিনার এলম পাইতেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে এই সালাত, সালাত আমি বলেছিলাম নামাজ বেহেশতের চাবি, এটা আমার সামনে বলিয়েন না। বলছি কিনা আমি আগে? কারণ আজকে কথায় কথায় নামাজ বেহেশতের চাবি, ট্যাক্সির পিছনে নামাজ বেহেশতের চাবি, ছেলেপেলেরা নামাজি হইছে, মা বাবার খবর রাখেন, ঠিক না? নামাজি হয়েছে অথচ পরকীয়া প্রেমে জড়িত, নামাজি হয়েছে পকেটের মধ্যে ইয়াবা, সুযোগ পাইলে তো ফাগরির ভিতরে ইতারা জ্বালাইয়া ফারি বান্দিন না ফারি। তাদের জ্বালায় আমরা শুনলি। এখন কি আমার নিজের বাস্তব ঘটনা, ওয়াল্লাহ একদম বাস্তব ঘটনা। 2 বছর আগে প্রোগ্রাম করে এসেছি চকরিয়া দেশে, কর্ণফুলি দিল সিঙ্গেল। একজনে সালাম দিল, কয় হুজুর করতে কে? আমাদের কক্সবাজার। চকরিয়া হইম না হইম দিদা করে কক্সবাজার যাতে হইতে তো কথা ঠিক আছে, তো মক্কেল ঠিক আছে, কারণ আসেও করতে কে কক্সবাজার থেকে হয় বা এটা পাওয়া গেছে। হুজুর একটু নাম তো নামছি, আরেকজন পিছন থেকে কনস্টেবল আরেকজন আসি, কয় স্যার ওনার মাথায় সবুজ পাগড়ি, এর এই কাজ করে না। কি পাগড়ি? তখন বুঝলাম যাক ইয়া রাসূলুল্লাহ, সাবজে গুম্বজের লাশ তো আপনি রক্ষা করেছেন। তার মানে সাদা পাগড়ি পরিয়ে কাজ করতে করতে এখন পাগড়ি এদের জ্বালায় আর ভরার সুযোগ, কারণ পাগড়ির ভিতরে ঢুকাতে পড়ে, পাগড়ির ভিতর
হ্যাঁ হরে যাবে হবাজ যাতে বলে তাবলিগ করি বলে সিলিন্ডারের ভিতরে লিং রোড কক্সবাজারের লিং রোড ফেসবুকে দেখানো পাবে তো নামাজি হয়েছে কিন্তু ইয়াবা কারবারি ঠিক কিনা নামাজি হয়েছে মা বাবার সেবা করে না নামাজি হয়েছে পরকীয় প্রেমে জড়িত নামাজি হয়েছে নবীর তাজিম নাই কেন কারণ আসসালাতু মিফতাহুল জান্নাতের অনুবাদে আপনি বলেছেন নামাজ বেহেশতের চাবি আমি বলি না নামাজ বেহেশতের চাবি সালাত বেহেশতের চাবি কি কারণ সালাত বেহেশতের চাবি সালাত অর্থ নামাজ সালাত অর্থ দরুদ সালাত অর্থ জিকির সালাত অর্থ শান্তি সালাত অর্থ দোয়া এখন আসেন আমি প্রায় সময় বলি হাদিসের মধ্যে যখন একটা আরেকটার সাথে তাগায়ুর একটার সাথে আরেকটা যখন দ্বন্দ্ব সৃষ্টি হয় এটার সমাধান এই মুরব্বিরা দিতে পারবে না একদিকে বলতেছে নামাজ বেহেশতের চাবি আসসালাতু মিফতাহুল জান্নাত অনুবাদ করে দিল নামাজ বেহেশতের চাবি প্রশ্ন এই হাদিসটা দুইটা বারাতে আসছে দুই রকমে আসছে আন নুম্মামু লা ইয়াদখুলুল জান্নাত লা ইয়াদখুলুল জান্নাতুন নুম্মাম দুইভাবে আসছে যে সগলখোর জান্নাতে যাবে না সগলখোর এখন একদিকে বলতেছে নামাজ বেহেশতের চাবি আর এক হাদিসে বলতেছে সগলখোর বেহেশতে যাবে না প্রশ্ন কোন নামাজি সগলখোর সে কোথায় যাবে কি রে একদিকে বলতেছে নামাজ বেহেশতের আর একদিকে বলতেছে সগলখোর বেহেশতে যাবে এখন কোন নামাজি সগলখোর কোথায় যাবে তো এক জায়গা থয়ের উগয় দিয়ে গিয়ে হুজুর মাঝামাঝি দিয়ে থাকবে এখন সমাধান দেন কোথায় যাবে কেন জাহান্নামে যাবে সে তো জান্নাতের চাবি বেশি উত্তর সে জাহান্নামে যাবে কেন কারণ সে সালাত আদায় করে নাই কেমন আদায় করে নাই সালাত অর্থ নামাজ জিনা সালাত অর্থ শান্তি সালাত অর্থ নামাজ সালাত অর্থ শান্তি সালাত অর্থ দরুদ সালাত অর্থ জিকির সালাত অর্থ দোয়া সালাত অর্থ ইস্তেগফার এই যে এক একটা বৈশিষ্ট্য এগুলো সবগুলো সালাতের অর্থ ওখান থেকে যদি একটা যদি আদায় না হয় কায়েমুস সালাত হয় না আর কায়েমুস সালাত না হলে ওই হাদিসগুলোর সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় আপনি নামাজি হয়েছেন সালাতের একটা অর্থ আদায় করেছেন কিন্তু নুম্মাম সগলখোরের দ্বারা সালাতের এক অর্থ হচ্ছে রহমত শান্তি সগলখোরের দ্বারা শান্তি ভঙ্গ করেছেন সালাতের একটা অর্থ আপনার পূরণ হয় নাই এজন্য আপনি পরিপূর্ণ সালাতি নয় আই বুঝতে চিনি সাবিয়া সাবিয়া শেষ এটা কি এটা কি অনেকগুলো চাবি আছে না কিকো চাবি এই চাবি ওই চাবি বহুত চাবি আছে না আছে কি না এক একটা চাবির এক একটা নাম আছে কি না বেহেশতের চাবির নাম সালাত এই আসসালাতু মিফতাহুল জান্নাত অর্থাৎ সালাত বেহেশতের চাবি নামাজ নয় কি সালাত সালাত বেহেশতের চাবি এই সালাত বেহেশতের চাবি তো চাবির ভিতরে অনেকগুলো কি থাকে তো এই সালাতটার ভিতরে অনেকগুলো দায়িত্ব আছে সালাত অর্থ নামাজ সালাত অর্থ দরুদ সালাত অর্থ জিকির সালাত অর্থ দোয়া সালাত অর্থ ইস্তেগফার সালাত অর্থ রহমত এখান থেকে যদি একটা না থাকে আপনার ওই সালাত আদায় হয় না আর নামাজ এমন সালাত মনোযোগ নামাজ এমন সালাত যে সালাতের ভিতর সব আছে নামাজের ভিতর দরুদ নামাজের ভিতর কেরাত নামাজের ভিতর জিকির নামাজের ভিতর সালাম নামাজের ভিতর ওলি সালাম ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন ওলিকে সালাম নামাজের ভিতর সব আছে আবার নামাজের ভিতরে ধনী গরীব কালো ফর্সা ভেদাভেদ নাই সবাই এক কাতারে দাঁড়িয়েছি শান্তি এই নামাজে যতক্ষণ আছেন পরিপূর্ণ সালাত নামাজ থেকে বের হওয়ার পর যদি সেটা আপনার ভিতরে না থাকে আপনার এই সালাত কোনো সালাতেই নয় নামাজ থেকে বের হয়ে আপনার ভিতরে সেটা থাকতে হবে ধনী গরীব ভেদাভেদ থাকতে পারবে না রঙের ভেদাভেদ থাকতে পারবে না জ্ঞানের ভেদাভেদ থাকতে পারবে না তাকওয়া পরহেজগারি থাকতে হবে আমার নবীর উম্মতকে ভালোবাসতে হবে যেই পীরের মুরিদ হবে হোক আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর খাতিরে সবাইকে ভালোবাসতে হবে এই আদর্শ যখন থাকবে নামাজের সেই সালাতের আদর্শ বাহিরে বাস্তবায়ন হলে এটা হচ্ছে মৌলিক সালাত তাহলে দুই নম্বর শেষ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই আজকে যে আপনারা খরচ করি এভাবে মিলাদ মাহফিল করতেছেন মেরাজুন নবীর মাহফিল করতেছেন এইভাবে রিজিক থেকে যখন মানুষ খরচ করে এগুলো মানুষের কিয়ামতের দিনের জন্য কামিয়াবি
কিয়ামতের দিনের জন্য কামিয়াবি। আল্লাহ আমাদের প্রত্যেককেই বুঝার তৌফিক দান করুক। এই দীর্ঘক্ষণ আলোচনার সময় শব্দ চয়নে কথাবার্তায় মানুষ হিসাবে অবশ্যই ভুল হতে পারে, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।